হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাকে দেখাবো গ্রাম বাংলার খেলা। তো গ্রাম বাংলায় কিন্তু এখনও কিছু কিছু খেলা রয়েছে, যেমন হাড়ি ভাঙা, তারপর হচ্ছে চেয়ার সেটিং, তারপর হচ্ছে যে বালিশের খেলা। তো এই ধরনের খেলাগুলো আজকে আমি দেখতে যাবো গ্রামের একটা জায়গায়। তো রাতের বেলা সেই খেলাটা অনুষ্ঠিত হয়েছে, সেটা আমার পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। যদি গ্রামের খেলা দেখতে চান, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো গাইস, অবশ্যই চলে এসেছি আমি সেই যেটা বলছিলাম যে গ্রাম বাংলার সেই রাতের বেলা যে খেলাগুলো হচ্ছে। দেখুন, শুরু হয়ে গেছে কিন্তু চেয়ার সেটিং। এটা হচ্ছে মেয়েদের চেয়ার সেটিং খেলা। তো এরপর কিন্তু ছেলেদের চেয়ার সেটিং খেলা আছে। তারপরে সর্বশেষ যে ভিডিও সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বয়স্ক লোকেদের নিয়ে হাড়ি ভাঙা খেলা। সেটা কিন্তু অনেক মজার হয়েছিল। আমি যে কয়টা খেলা দেখছি এখানে, সব কয়টা আমার ভালো লেগেছে। সবচেয়ে বেশি মজা লেগেছে হাড়ি ভাঙা খেলাটা। তো সেটা কিন্তু এই ভিডিওর একদম শেষে, আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখলে সবচেয়ে মজা পাবেন। তো না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি, আর মজা নিন। এই ধরনের খেলা কিন্তু আগে ছিল এক সময় প্রচলন, কিন্তু এখন বর্তমান ডিজিটাল আপডেট যুগে এই ধরনের খেলাগুলো কিন্তু হারিয়ে গিয়েছে। কিন্তু এই সংস্কৃতিকে আবার ধরে নিয়ে আসার জন্যে কিন্তু এই খেলাগুলো আয়োজন কিন্তু আবারও করা হয়েছে। আর এই খেলাটা হয়েছে খুব বেশি দূরে নয়, এটা আমাদের গ্রামের এরিয়া গোবিনাথপুর, দুইটা গ্রামের সমন্বয়ে, যেখানে ঈদের নামাজ পড়েছিলাম, ওইখানেই কিন্তু রাতের আয়োজনে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে। তো আপনারা খেলাগুলো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো দেখুন কী কী খেলা এখানে অনুষ্ঠিত হয়। আর শেষে কিন্তু সবচেয়ে মজার খেলা, সেটা হচ্ছে আমাদের বয়স্ক যে আমাদের দাদা আছে, চাচা আছে, তাদেরকে নিয়ে খেলা এবং খেলা শুরু করেছে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হলে আপনি দেখতে পাবেন যে এখান থেকে কে ফার্স্ট হয়েছে, সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। একটু এটা খেলা চলছে, মানে গান বাজতেছে, এবং যেই অফ হয়ে যাবে সেই কিন্তু চেয়ারটা ধরতে হবে। যে ধরতে পারবে না সেই কিন্তু এখান থেকে হেরে যাবে। খুবই চমৎকার একটা খেলা, যেটা আগে কিন্তু খুবই প্রচলিত ছিল, কিন্তু এটা কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে। এটা আবার কিন্তু আমাদের গ্রামে চালু করা হয়েছে ঈদের পক্ষ থেকে, ঈদ হয়েছে সেই ক্ষেত্রে। তো দেখুন, গান যেই অফ হয়ে যাবে সেই কিন্তু আপনার চেয়ার থেকে যে কোনো একটা চেয়ারে আপনাকে বসতে হবে। যে বসতে পারবে না সেই কিন্তু এই খেলা থেকে বাদ পড়ে যাবে। এই খেলার নিয়মটা ঠিক এমনই। তো আপনারা সবাই খেলাটা দেখতে থাকুন। তো সর্বশেষ জানা যাবে যে এই খেলায় কে ফার্স্ট হয়েছে। ছোট ছোট মেয়েদেরকে নিয়ে খেলাটা আয়োজন করা হয়েছে। তো খেলা চলতেই আছে। তো গান যেই অফ হবে, এই যে গান অফ হয়ে গেছে, সর্বশেষে একদম আপনাকে লাস্টে নিয়েছে। দেখুন, তিনজন কিন্তু চেয়ার কিন্তু দুইটা, ওই যে এইখান থেকে কিন্তু একজন বাদ যাবে, এই যে মেয়েটা বাদ গেছে, আর আছে দুইজন, কিন্তু চেয়ার থাকবে একটা। এর ভিতরে যেই বসতে পারবে প্রথমে সেই কিন্তু ফার্স্ট, আর বাকি সেকেন্ড, আর ওই যে মেয়েটা চলে গেল ও কিন্তু থার্ড। তো দেখুন, একটা চেয়ারে দেখা যাক কে আগে বসে। এটা কিন্তু সবই ইন্টারেস্টিং একটা পার্ট, যে এক চেয়ার কিন্তু দুইজন মানুষ, কে বসবে আগে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো এই যে যেই গজলটা অফ হয়ে যাবে সেই বসতে হবে, এই যে দেখেছেন। তো এখানে শেষ হয়ে গেল অবশেষে। ওই যে প্রথম যে মেয়েটা বলেছিল ওইটি ফার্স্ট। তো এইবার এখন হচ্ছে ছেলেদের নিয়ে, কারণ আমি এটা অনেক লং ভিডিও, তো সেটা আমি কেটে কেটে ছোটো করে আমি দেখাচ্ছি। যেহেতু পুরো খেলাটা বা পুরো ভিডিওটা করলে হয়তো আপনার অনেকটা অধৈর্য হয়ে যেতে পারে। ভিডিওটা 20 মিনিট 25 মিনিট হবে, তো সেটাকে আমি ছোটো ছোটো পার্ট করে কেটে আপনাদেরকে সম্পূর্ণ খেলার ভিডিওটি দেখেছি। তো দেখুন, সবার লাস্টে কিন্তু এই যে বালিশ খেলা, যেটা আমি বলেছিলাম। তো বালিশ খেলা হচ্ছে, দেখুন এর ভিতরেই সেই একই সিস্টেমে এটা খেলাটা হচ্ছে, যে যেই গজলটা অফ হয়ে যাবে সেই যার হাত থেকে আর হাতে বালিশ চলে যাবে, যে চালবে সেই কিন্তু এই খেলা থেকে বাদ পড়ে যাবে। এটাকে বলা হয় বালিশ খেলার পদ্ধতি। তো দেখুন, এই ধরনের খেলা কিন্তু একসময় ছিল গ্রামে, এখন আর নাই। তো আপনারা যারা এই ধরনের খেলা পূর্বে দেখেছেন আর এখন বর্তমানে দেখেন না, তাদের জন্যই কিন্তু এটা সবচেয়ে বেশি আনন্দদায়ক, যে তাদের পুরাতন যে শৈশবের স্মৃতিগুলো তাদের চোখে আবার ভাসছে। আমার তো খুবই ভালোই লেগেছিল খেলাটা দেখতে। তো দেখতেই থাকুন আপনারা বালিশ খেলাটা। ওই যে ওইখান থেকে কিন্তু একদম বাদ পড়ে গেল। তো এইভাবেই কিন্তু খেলা। আর আমাদের মধ্যেখানে কমিটি আছেন, তারা যথেষ্টভাবে বিচার বিশ্লেষণ করে বাদ আস্তে আস্তে কিন্তু ছোটো হয়ে যাচ্ছে, কারণ সবাই বাদ পড়ে যাচ্ছে। তো ওই যে আরেকজন কিন্তু বাদ পড়ে গেল। এইভাবে একজন করে বাদ পড়ে যাবে খেলা থেকে, সর্বশেষ হয় দুইজন থাকবে। আপনারা দেখতেই থাকুন। আপনার কমেন্টে জানাবেন যে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন কিনা, আপনাদের কেমন লেগেছে। এটা কিন্তু অবশ্যই আমি কমেন্টে জানতে চাই। আর ভালোবাসা দিয়ে সবসময় পাশে। তো অবশ্যই
এইভাবে সংসার চালায় কি বুঝতে পারবে, বউমার সাথে লাইট করার কাজ না। এই খাইও খাইও, এই ঠিক লাঠি কাড়ি না, লাঠি কাড়ি। আরে হাতটা দল্লাম, এই কথা বলবেন না, এই কথা বলবেন না। এক হাত নেই তবু খেলায় অংশগ্রহণ করিছে। শুধু দর্শক মন্ডলী, এই কেউ কথা বলবেন না, ও কাল মারবে 15 লাখ ধাপ কিভাবে বলো। পারিনি 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 পারিনি, এই কলসেন ব্যর্থ, 2 জন ব্যর্থ হয়ে গেল। কেউ কথা বলবেন না, অনুরোধ। দেখতে তো অবশ্যই আমার ভিডিওটা কেমন সবাই লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার পাশে থাকবেন এবং একে অপরের সাহায্য দ্বারা আমরা এগিয়ে যেতে চাই। আমাকে যে সাপোর্ট করবে আমিও তাকে সাপোর্ট করবো। আমার ভিডিও আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।